আমাদের টিচ ট্র্যাক বাংলাদেশ চ্যানেলে রাইট ফর্ম ভার্ব নিয়ে ফুল কমপ্লিট একটা কোর্স চলছে। তোমরা জানো যে আমরা এর আগে দুটি ক্লাস দিয়েছিলাম, একটা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2। সো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাইট ফর্ম ভার্ব পার্ট 3। ক্লাসটি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমরা আজকে রোলগুলো দেখবো, পাশাপাশি এক্সাম্পলগুলো দেখবো এবং তোমাদের জন্য কিছু ট্রাই ইউরসেলফ থাকবে যেগুলো তোমরা কমেন্টে আনসার দিবে। সো আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করছি। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যেমন উই নট গো দেয়ার ইন ফিউচার, এখানে কিন্তু ফিউচারের কথা বলা হয়েছে এবং এর পরের বাক্যের মধ্যে বলা হয়েছে নীলা কাম ফ্রম ঢাকা দ্য ডে আফটার টুমোরো। এখানে কিন্তু টুমোরো দ্যাট মিনস আগামীকালকে কথা বলা হয়েছে। সো আমরা জানি যে যেহেতু এটা আগামীকাল এবং ইন ফিউচারের কথা বলেছে, নিশ্চয়ই ফিউচার টেন্স হবে। সো এখন আমরা রুলসটা দেখে আনসারটা লিখবো। যেমন রুলসটা বলা হয়েছে সাধারণত টুমোরো, দ্য, আফটার টুমোরো, নেক্সট, ইন ফিউচার, ইন দ্য টাইম টু কাম ইত্যাদি ভবিষ্যৎ নির্দেশক বাক্য ওয়ার্ড বা প্রেস থাকলে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যেমন উই নট গো দেয়ার ইন ফিউচার, এখানে উই শ্যাল, উই সাথে শ্যাল বসে তোমরা জানো, তাহলে উই শ্যাল নট গো দেয়ার ইন ফিউচার। আনসারটা হবে উই শ্যাল, যেহেতু ইন ফিউচার আছে মানে ফিউচারের কথা উল্লেখ আছে। এরপরের বাক্যের মধ্যে আছে নীলা কাম ফ্রম ঢাকা দ্য ডে আফটার টুমোরো, এখানে কিন্তু টুমোরো আছে, দ্যাট মিনস নীলা উইল, এখানে নীলার সাথে উইল ব্যবহৃত হয়েছে। তারপর বাকি অংশ কাম ফ্রম ঢাকা দ্য ডে আফটার টুমোরো, দ্যাট মিনস তোমরা এটা বুঝে গেলে যে টুমোরো অথবা ইন ফিউচার, ইন দ্য নেক্সট এগুলো থাকলে আমরা ফিউচার টেন্স ব্যবহার করবো। ঠিক তেমনি এর পরের বাক্যের মধ্যে দেওয়া আছে উই রিচ আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং, এখানে একটা বাক্য, পরে আরেকটা বাক্য আছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম। এই রুলসটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যায়, সেটা আমরা এখন জানবো। যেমন বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স এবং এর পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন উই রিচ, দ্যাট মিনস আমরা বলছিলাম বিফোরের আগের অংশে রিচ আওয়ার স্কুল বিফোর, এখানে কিন্তু বিফোর আছে, দ্য বেল র্যাং। সো এই বিফোরের আগের অংশ হবে পাস্ট পারফেক্ট, এই জন্য উই হ্যাড রিচড। তোমরা এই কথাটা সবসময় মনে রাখবা যে বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট, যেহেতু দুটোই অতীতসূচক শব্দ, আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং। ঠিক তেমনি দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এখানে কিন্তু বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট আছে, আমরা রুলসে পড়েছি পরের অংশ কিন্তু কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। সো দ্যাট মিনস বিফোর দ্য ডক্টর কেম হবে, এখানে কাম ছিল, এখানে হবে কেম। সো এই রুলসটা তোমরা দেখে নিও, এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবার আমরা এরপরে যেটা জানবো সেটা হচ্ছে দে অ্যারাইভ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লিভ, এখানে দেখো দে অ্যারাইভড, এখানে কিন্তু পাস্ট টেন্স আছে। সো এরপরে বাক্যের মধ্যে দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর হ্যাড কাম। সো এখানেও সেম, বিফোর এবং আফটার এই দুইটা রুলস ইম্পর্টেন্ট। যেমন আফটার দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট এবং পরের অংশ পাস্ট পারফেক্ট। এটা বিফোরের রুলসটার উল্টা যে কাজটা, যেমন দে অ্যারাইভ, এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট, দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লিভ আছে, আমরা পরেরটা কিন্তু পাস্ট পারফেক্ট দিব, যেমন ট্রেন হ্যাড লেফট হবে আনসারটা। সো তোমরা মনে রাখবে যে আফটার থাকলে এর পরের অংশ পাস্ট পারফেক্ট হবে আর আগের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। যেমন দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর হ্যাড কাম, তো দ্য পেশেন্ট ডাইড হবে। তো আশা করি এই বিফোর এবং আফটারের এই দুটো রুলস রাইট ফর্ম ভার্বের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা বুঝেছো। এরপর কিন্তু আমরা নোশনের হেডের রুলসটা জানবো। যেমন এখানে দেওয়া আছে no sooner had the bell ring than the teacher entered the classroom, এখানে কি হবে, তারপর বাক্য আছে scarcely had he arrived at the bus stand when the bus left। আমরা জানি যে no sooner had মানে হচ্ছে যেই মাত্র ঘন্টাটি বাজলো টিচার ক্লাসে প্রবেশ করলো, এই ধরনের কথাগুলো আমরা no sooner had ডট টেন, আমরা জানি no sooner had এর পর ডট টেন হয়, তারপর scarcely had এর পরে when হয়। এর একটা গ্রামাটিক্যাল রুলসগুলো তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে আরো ডিপলি বললে হবে। হার্ডলি হ্যাড এর পরে হোয়েন হয়, তো এই রুলসটা এখন আমরা জানবো। যেমন বলা আছে নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড ডট টু হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন। প্রথম অংশ পাস্ট পারফেক্ট অনুযায়ী হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এবং দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হয়, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে যদি প্রথম অংশ হয় পাস্ট পারফেক্ট দেন দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট। আমরা জানছি আগের যে বিফোর আফটার রুলগুলোতেও প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয় পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়েছে, এবং প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট হয়েছে। যেমন এখানে নো সুনার হ্যাড দ্য বেল রাং, এখানে রাং হয়েছে, রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম রাং, দেন দ্য টিচার এন্টার দ্য ক্লাস। ঠিক তেমনি scarcely had he arrived at the bus stand when the bus left, এখানে কিন্তু scarcely had he arrived মানে arrive এর পাস্ট ফর্ম হয়েছে, ওদের এখানে যেহেতু হ্যাড আছে এই জন্য পরের অংশটা পাস্ট হয়েছে, arrived the bus stand when the bus left, লিভ এর পাস্ট ফর্ম হয়েছে left।
তো আশা করি যে এই অংশটা তোমাদের কিছু আয়ত্তে এসেছে। যেমন হার্ডলি হ্যাড দ্য স্ন্যাচার টেক দ্য চেইন ওয়েন হি রান অ্যাওয়ে। তোমরা এখন বলো তো এই এখানে কি হবে? টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, আর এখানে হবে পাস্ট ফর্ম, রানের পাস্ট ফর্ম হচ্ছে রেন। এইটা তোমরা খেয়াল রাখবে, একবার হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, পরের বার পাস্ট ফর্ম। এরপর আমরা আরেকটা রুল জানবো, সেটা হচ্ছে সাধারণত সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে এবং সিন্সের আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। যেমন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি গিভ আপ স্মোক। এটা অনেক বছর হয়ে গেছে যে সে ধূমপান ত্যাগ করেছে, মানে হি গিভের পাস্ট ফর্ম হবে গিভ। তো যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য এই রুলটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখে নিও। এরপর আছে 5 years have passed since he left the house। এখানে লিভ আছে, লিভের পাস্ট ফর্ম হবে লেফট। তো আশা করি যে এটাও তোমরা বুঝেছো। এরপরে many years passed since I met him last। এখানে তো লাস্ট মানে গত, পাস্ট। তো এটার আনসারটা হবে many years passed since I had met him last। এই হ্যাড কেন হয়েছে? এটার কারণ হচ্ছে যে সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে সিন্সের আগের ক্লজ বা বাক্যের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা বারবার সিন্স, বিফোর, নতুন হেড এগুলোতে বারবার দেখে আসতেছি যে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পরের অংশ পাস্ট পারফেক্ট। যেমন মেনি ইয়ার্স পাস্ট, এই যে পাস্ট ইনডিফিনিট, সিন্স আই হ্যাড মিট হিম লাস্ট। তার মানে তোমরা অনেকগুলো রুলসে দেখেছো, যেমন স্পেশালি এই বিফোরের রুলসটাতে, আফটারের রুলসটাতে নতুন হেড, এখন সিন্সের রুলসটাতে তোমরা দেখছো যে একটা পাস্ট হলে পরেরটা পাস্ট পারফেক্ট, প্রথমটা পাস্ট পারফেক্ট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়। যেমন ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই ভিজিট দেয়ার। এখানে অলরেডি কিন্তু মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড ভিজিট, যেহেতু আগের অংশে কিন্তু ওয়াজ মানে পাস্ট টেন্স, তো পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এরপর রুলসটা ইম্পর্টেন্ট, প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আমরা সবাই জানি। যেমন দ্য ওয়ার্ক ওয়াজ ডু বাই হিম, কখনোই কিন্তু ডু হতে পারে না। আমরা জানি যে প্যাসিভ ভয়েসে ওয়ার্ক অক্সিলারি ভার্বের পরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হয়। যেমন এখানে ডু আছে, এই যে ডু, এই ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তার মানে তোমরা বসাবা দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। তোমরা এগুলো খাতায় লিখে লিখেও প্র্যাকটিস করতে পারো আনসারগুলো। এর পরবর্তী ক্লাসটা কিন্তু আমরা ফুল প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো, কিভাবে ফুল আনসারগুলো লিখতে হবে বোর্ডের। যেমন দ্য প্রবলেম হ্যাজ বিন সলভ বাই হিম, এখানে সলভ আছে, তো আমরা জানি যে প্যাসিভ ভয়েসে তো পাস্ট পার্টিসিপল হবে। দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড এটি যুক্ত হয়েছে বাই হিম। এরপর দ্য স্কুল ওয়াজ ক্লোজ ফর সিন্স ডাই, দ্য স্কুল ওয়াজ ক্লোজড এটি যুক্ত হয়েছে ফর সিন্স ডাই। এরপর হি সো দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, এখানে কিন্তু বয়ের পরে প্লে আছে, এটা কি হবে তোমরা নিজেরাই গেস করে বলতে বলো। আই হার্ড হিম স্পিক। তো এই দুটো বাক্য কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট নিউজটা। যেমন এখানে বলা হয়েছে সিম্পল সেন্টেন্সে, যদি আমরা জানি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের এটা ছিল, এটার মধ্যে কিন্তু বলা হয়েছিল যে দুটি ক্লজ থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করা হয় অথবা দ্বিতীয় ভার্বের সাথে আগে টু বসে। যেমন হি সো হিম, হি সো দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, এখানে কিন্তু প্লে এর সাথে আমরা আইএনজি যুক্ত করে দেবো। হি সো দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, এটা সিম্পল সেন্টেন্স। এখানে কিন্তু দুটি ভার্ব আছে, যেমন হি সো একটা ভার্ব, পরের প্লে একটা ভার্ব। তো আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে একটা ভার্বের সাথে আইএনজি হবে, যেমন এই প্লে এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো হি সো দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড। আই হিয়ার্ড হিম স্পিক, এখানে কিন্তু আই হিয়ার্ড হিম স্পিকিং হবে, কারণ এখানে হিয়ার্ড হচ্ছে একটা ভার্ব, আবার স্পিক একটা ভার্ব। তো এখানে দুটি ভার্ব থাকলে আমরা জানি একটি ভার্বের সাথে আইএনজি হবে। যেমন হি হেল্পস মি, এখানে হেল্পস একটা ভার্ব, আবার মেক দা আরেকটা ভার্ব আছে, তো আমরা মেকের সাথে আইএনজি যুক্ত করতে হবে, মেকিং দিব। তো এটাও ইম্পর্টেন্ট। নোট আছে একটা, দ্বিতীয় ভার্বটি যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় তবে দ্বিতীয় ভার্বের আগে টু বসে। যেমন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি রিড নিউজ পেপার, এখানে টু রিড নিউজ পেপার হবে, যেমন টু রিড নিউজ পেপার। তেমনি আরেকটা আছে হি রিপেয়ার দ্য বোট সেল ইট, তাহলে হি রিপেয়ার দ্য বোট টু সেল ইট। তো আশা করি এটা তোমরা বুঝেছো। এবং এইখন যে রুলসটা দেখাবো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েস হলে ক্যান, কুড, আবার বলছি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, উড টু ইত্যাদি মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সবসময় এটা মনে রাখতে হবে, মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে। যেমন হি ক্যান ডু ইট ইজিলি, এখানে এটা হচ্ছে একটা ক্যান হচ্ছে মডাল ভার্ব। তো আমরা জানি যে মডাল ভার্বের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, তো হি ক্যান ডু ইট ইজিলি, এখানে ডু ডুই থাকবে। এরপরে বাক্যে এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, এখানে কিন্তু শুড আছে, দ্যাট মিনস আমাদের মডাল ভার্বের পরে আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে সেটার কোনো পরিবর্তন হবে না রাইট ফর্ম ভার্বে। তো এখানে হবে এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস।
তো এই হচ্ছে রাইট ফর্ম ভার্বের মূল ক্লাসগুলো, যেগুলো তোমরা শেখার জায়গা আছে। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো পুরোটা দেখবে এবং কোনো স্কিপ করবে না, কেননা প্রত্যেকটা রুলস ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং আশা করি যে এই ক্লাসটি তোমাদের অনেক উপকার হচ্ছে। যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদের জানিয়ে দিবে। তোমাদের কমেন্ট পেয়ে আমরা আরও বেশি ক্লাস মিস করবো। যেমন ইট মে রেইন টুডে, এখানেও কিন্তু মে আছে, তো এখানে কিন্তু রেইনই থাকবে। যেমন দ্য বয় ক্যান ওয়ার্ক আউট দ্য সান, সেম দ্য বয় ক্যান ওয়ার্ক আউট দ্য সান, কোনো পরিবর্তন হচ্ছে না। দ্যাট মিনস মডেল ভার্বের পরে কোনো অক্সিলারি ভার্বের পরিবর্তন হয় না। যেমন হি কুড নট ইট অল দ্য ম্যাঙ্গোস, এখানে কুড আছে, দ্যাট মিনস হি কুড নট ইট অল দ্য ম্যাঙ্গোস। ইউ মাস্ট ডু ইউর ডিউটি প্রপারলি, এখানে কিন্তু মাস্ট আছে, আমরা জানি মডেল ভার্বের পরে কোনো পরিবর্তন হয় না, দ্যাট মিনস মাস্টই থাকবে। এখন তোমাদের জন্য দুটি ট্রাই অপশন থাকবে, সেটা হচ্ছে ইট মে রেইন টুডে, এটা তোমরা করবে। তারপর ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, এই দুটা তোমরা আনসার কমেন্ট বক্সে জানাবে লিখে। এরপর আমরা একটা রুলস দেখবো, সেটা হচ্ছে দ্য ওয়ার্ক ক্যান ডু ইমিডিয়েটলি, এখানে কিন্তু আবার মডেল ভার্ব আছে। আবার একটা অল ম্যাঙ্গোস কুড ইট, এখানেও মডেল ভার্ব আছে। দেখো এখানে কিন্তু আবার ওই রুলসের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ অবস্থাটা। ইউর ডিউটি মাস্ট পারফর্ম ভেরি সুন, এখানেও কিন্তু মাস্ট, কিন্তু এখানে কি বসছে দেখো, দ্য ওয়ার্ক ক্যান বি ডান ইমিডিয়েটলি। কেন ক্যান বি বসলো, কেন এখানে ডু ইমিডিয়েটলি বসলো না? এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো প্যাসিভ ভয়েস। যেমন সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, উড টু প্রভৃতি মডেল ভার্বের পরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কিন্তু আমরা সবাই রুলসটা জানি যে প্যাসিভ হলে, একমাত্র প্যাসিভ হলে, যেমন দ্য ওয়ার্ক ক্যান বি হবে, এখানে প্যাসিভ ভয়েস থাকার কারণে ক্যান বি ডান ইমিডিয়েটলি হয়েছে। ঠিক তেমনি অল দ্য ম্যাঙ্গোস কুড বি ইটেন, এখানে কুড বি হয়েছে। তার পরের বাক্যের মধ্যে ইউর ডিউটি মাস্ট বি পারফর্ম ভেরি সুন হয়েছে। তো মনে রাখতে হবে যে মডেল ভার্বের পরে কোনো পরিবর্তন হয় না, তবে প্যাসিভ ভয়েস হলে এটার সাথে বিযুক্ত হয়। তোমাদের জন্য দুটি ট্রাই সেলফ, আই ক্যান নট ডিনাই, এটা করবে, এবং আরেকটা দ্য ইংলিশ বুক উইল বাই টুমোরো, এই দুটো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা যদি কমেন্ট করে জানাও আমি কমেন্টে রিপ্লাই দিব, একটা করে বোঝা যাবে যে তোমরা কতটুকু শিখেছো। এই হচ্ছে রাইট ফর্ম ভার্ব। তো আমরা আজকের জন্য এই পার্ট 3-তে এতটুকুই রাখলাম। পরবর্তী ক্লাসে আরও কিছু বাকি আছে, ওই রুলসগুলো দিব, এবং ফাইনালি আমরা পার্ট 5-এ অথবা 6-এ গিয়ে আমরা রুলস ছাড়া প্র্যাকটিসগুলো দেখাবো এবং বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করব। আশা করি তোমরা এই চ্যানেলের সাথেই থাকবে এবং যারা ভিডিওটি দেখে উপকৃত হচ্ছ তারা অন্যদেরকেও শেয়ার করে দিবে। আজকের জন্য আমি বিদায়।